আসলে টাটকা মাছের সবজি অনেক বেশি স্বাদ হয়, তাই না বন্ধুরা? টাটকা মাছ সাথে সাথে এনে বাজার থেকে হচ্ছে একদম টাটকা, মনে করেন জীবিতভাবে ওভাবে এনে যদি রান্না করেন বা সবজি দিয়ে এভাবে রান্না করেন, খেতে অনেক বেশি ভালো লাগে। অনেকে আমার রেসিপি আসলে অনেক বেশি পছন্দ করেন। ভাই কী করবো, আপনারা আছেন অনেক দূরে, আমার ফলোর ভাইয়েরা, আমার আশেপাশের ভাইয়েরা আর কি, দূরের ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা। তো আসলে আমি রান্না করি ঠিক আমি যেমন জানি তেমন রান্নাটা করি। এখন অনেক ভাইয়েরা পছন্দ করেন, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা, তাই না? আসলে ঠিক যে কোনো জিনিস হচ্ছে দেখতে সুন্দর হলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমি ঠিক ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ওভাবেই রান্নাটা করি, একদম নর্মালভাবে। এখানে আমি দিয়েছি হচ্ছে রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে হচ্ছে আমি ভালো মতন একদম কষিয়ে নিই। আর আমি একটু বেশি করে কষাই, ক্যামেরাতে দেখাই না আর কি। তরকারি যে কোনো তরকারি হচ্ছে কষানোর মধ্যে হচ্ছে অনেক বেশি স্বাদ লাগে। তো আমি আজকে মাছগুলো একদম টাটকা ছিল, আসলে মাছের ভিডিওটা করতে পারিনি তখন, কারণ ছিল না, সেই জন্য হয়তো বা মাছটা দেখলে বুঝতে পারতেন। ওই মাছটা ছিল হচ্ছে প্রায় একটা মাছ 1.5 কেজির উপরে, 1.5 কেজি থেকেও আরেকটু বেশি, 2 কেজির কাছাকাছি ছিল মাছটা। আমি ওই মাছের মাথা দিয়ে হচ্ছে সবজি রান্না করতেছি, 2টা মাছের মাথা দিয়ে। একটা হচ্ছে তেলাপিয়া মাছের মাথা, আর একটা হচ্ছে বিয়ার রুই মাছ নাকি মাল মাছ বলে যে, এগুলোর মাথা দিয়ে। তো এটা কালারটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন। ঝোলটা আরেকটু কমে আসবে। আর এদিকে মাছটা ফ্রাই হয়ে যাচ্ছে, এখন এটা উল্টাতে আমার কষ্ট হবে, কারণ ক্যামেরাম্যানও আমি, রান্না করতেছি আমি, এই আর কি। উল্টে দিয়ে মাছটা সাথে থাকেন। না মাশাল্লাহ, মাছটা কিন্তু আমার উল্টোতে একটুও কষ্ট হয় নাই, ফ্রাই হয়ে গেছে। এখন দিয়ে দিব হচ্ছে আমি, কষানো হয়ে গেছে যেহেতু, এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচিটা, কারণ একটু মরিচ মরিচ টাইপের করবো, সেই জন্য ওরা যেভাবে খেতে চাইছে ঠিক ওভাবে রান্নাটা হবে আজকে। আসলে এই মাছটা যখন আনছিলাম, যখন মাছটা খেতে বসছে, অনেকবার হচ্ছে আমার হাতের থেকে লাফাই লাফাই পড়ে গেছিলো। তখন আদমি বলতেছে, আম্মু মাছটা আমি কীভাবে খাবো, কারণ ওরা তো মাছ খায় না, সেই জন্য বলতেছে এটা খাওয়ার পর আমার পেটের ভিতর নাকি বলে লড়বে। আমি বললাম হ্যাঁ, দেখছেন আমি কি করতেছি, পিছনে এসে দেখতেছে। তো বলতেছে মাছটা মানে খাবার পরে কি পেটের ভিতরে আসলে লড়বে? এটা প্রশ্ন থাকছে আপনাদের, মাছ কি খাবার পরে আসলে পেটের ভিতর কি লড়ে? আমি বুঝলাম না। এটা হচ্ছে আমার ছেলের কথা, আরবিনের কথা। বলতেছে মাছটা খাওয়ার পরে নাকি বলে পেটের ভিতরে লড়বে। এটা একটা কথা, ছোট মানুষ যা বোঝে আর কি, যেটা বুঝে ওটা। তো আমরা এখন রান্না করে খেতে বসবো, অনেক টাইম হয়ে গেছে আজকে রান্নার। ঝোলটা একটু সুন্দর মতো একটু রান্না করলাম, এখন তাহলে ভালো হবে না, কাঁচা থেকে দিলে আবার খেতে চাই না। দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতাটা। বলেন তো বন্ধুরা, কালারটা কেমন হয়েছে? দেখতে যেরকম লোভনীয় লাগতেছে, আসলে খেতে কিন্তু ওরকম স্বাদ হয়। আর এদিকে এসে দেখে নিচের অবস্থা।